এখন যদি এই সরকার কোনোভাবে জঙ্গি নাটক সাজাতে চায়, এইটা আর জঙ্গি নাটক হবে না, এটা জাঙ্গিয়া নাটক হয়ে যাবে। 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, তারা কিন্তু খুব শক্ত একটা পদক্ষেপ রেখেছিল। এদেরকে আর এই নাটকে, পুরনো নাটকে আর আটকানো যাবে না। জঙ্গি নাটকের ব্যাপারে যে কথাটা বললেন, আমার মনে হয় যে আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাওয়া দরকার। সেটা হলো বিএনপির আগের আমলটা যখন ছিল, তখন সারা বাংলাদেশে আপনাদের মনে থাকার কথা, একই সাথে সারা বাংলাদেশে বোমা হামলা হয়েছিল। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই ঘটনাগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছিল, ফাঁসি দিয়েছিল। ব্যাপারটা এরকম ছিল, তাই না? এখন যদি এই সরকার কোনোভাবে জঙ্গি নাটক সাজাতে চায়, এইটা আর জঙ্গি নাটক হবে না, এটা জাঙ্গিয়া নাটক হয়ে যাবে। কারণ আমরা বুঝতে পেরেছি, তো এই যে সরকারটা, গত সরকারটা এবং এই সরকারের এই আমলটাতে এরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই। এখন যদি তাড়াহুড়ো করে এই নাটকটা সাজাতে হয়, সারা বাংলাদেশে কি হবে? 2-4টা মাদ্রাসায় আপনার অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে কিছু মানুষকে হয়রানি করতে পারবেন, আর সাধারণ মানুষ যখন এটা বুঝে ফেলবে তখন কিন্তু পুরো ঢাকা শহর ঘেরাও করে ফেলবে। কারণ আমরা আলেম ওলামাদেরকে দেখেছি যে 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, তারা কিন্তু খুব শক্ত একটা পদক্ষেপ রেখেছিল। এদেরকে আর এই নাটকে, পুরনো নাটকে আর আটকানো যাবে না। আর যত তাড়াতাড়ি নাটকটা সাজাতে যাবেন, তত তাড়াতাড়ি আপনাদের ভুল হবে। আর এই ভুলগুলো থেকে কিন্তু আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। কারণ এখন তো আর ম্যাডাম খালেদা জিয়া নাই যে উনি তাড়াহুড়ো করে র্যাব গঠন করে সবাইকে কোনো না কোনোভাবে মাইনাস করে দিবে। সিদ্ধান্ত নেওয়ার মতো কিন্তু বিএনপিতে এখন ম্যাডাম জিয়ার মতো কিন্তু কেউ নেই। বরং এই নাটকটা সাজাতে গেলে সর্বপ্রথম ক্ষতি হবে বিএনপির। এই জন্য বিএনপিকে একটু সাবধান থাকতে হবে, যেন তৃতীয় পক্ষের কথা শুনে, বাইরের কান্ট্রির কথা কানে নিয়ে কোনোভাবেই যেন এদেশের সাধারণ মানুষকে কোনো নাটকে যেন হয়রানি করা না হয়। এক্ষেত্রে বাংলাদেশে জঙ্গি আছে কি মনে হয়? দেখেন, জঙ্গি শুধু বাংলাদেশে না, এটা একটা গ্লোবাল ইস্যু। এই যে জঙ্গি শব্দটা বলি, এটা মিডল ইস্টেও দেখবেন, যখন তেলের কোনো খনি, আপনার আফ্রিকায় স্বর্ণের কোনো খনি, হীরার কোনো খনি দখল করতে হয়, তখন জঙ্গি নাটকটাকে সাজাতে হয়। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বীজটা যখন বপন করতে হয়, শিকড়টা যখন নড়বড়ে হয়ে যায়, সেটাকে আবার শক্ত করতে হয়, তখন জঙ্গি নাটক সাজাতে হয়। জঙ্গি বলতে যাদেরকে বোঝানো হয়, তারা তো মিডল ইস্টে যারা আছে, এরা তো নিজের দেশের জন্য যুদ্ধ করতেছে। আর আমাদের দেশে যাদেরকে জঙ্গি সাজানো হয়, একদম হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে বাংলাদেশে পা শক্ত করে দাঁড় করানোর জন্য এগুলো সাজানো হয়। বরং এই নাটকগুলো, আমি তো বারবার বলতেছি, এই নাটকগুলো এত কম সময়ের ভিতর এখন আর সাজানো সম্ভব না। এই নাটক যখনই মঞ্চস্থ হয়ে যাবে, তখনই সাধারণ মানুষ, সাধারণ আলেম ওলামারা রাস্তায় বের হয়ে চলে আসবে। এই সরকারের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আপনার সোর্স অনুযায়ী, আপনাদের নিজস্ব একটা সোর্স আছে, আপনারা পরিচিত লোকজন আছে, হামদান ওয়া শুকরানিল্লাহ। আপনার কাছে কি মনে হয় যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা বললেও বিশ্বাস করার মতো কোনো সিচুয়েশন এখনো তৈরি হয়নি, দরবারে লক্ষ কোটি আগামী দিনেও এটা বিশ্বাস করার মতো কোনো ফ্লোর তৈরি হবে না।